হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার তো নতুন বিজনেস চালু হয়ে গেছে। ই-কমার্স বিজনেসের সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে চেয়েছো। এতদিন আমি চুপ ছিলাম, কারণ যে বিষয়ে আমি জানি না সেই বিষয়টা কি করে তোমাদের বলি বলো তো। এতদিনে যা পড়াশুনো করিনি, ই-কমার্স বিজনেস চালু করতে গিয়ে তার ডবল পড়াশুনো আমাকে করতে হয়েছে। হ্যাঁ গো, শুনতে কথাটা খারাপ লাগলেও একেবারেই সত্যি কথা। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ই-কমার্স বিজনেসের সম্বন্ধে। সবার একটাই কথা, কম পুঁজিতে ভারী ব্যবসা, অনেক লাভ। ই-কমার্স বিজনেস হলো মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন তোমার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, তোমার প্রোডাক্টটা মিশোতে শো করবে বা ফ্লিপকার্টে শো করবে, সেখানে পাবলিক অর্ডার দেবে, তোমার কাছ থেকে নিয়ে গিয়ে মিশো তাদের পৌঁছে দেবে সুন্দরভাবে। মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন বড় একটা প্ল্যাটফর্ম। সেখানে বিজনেস করাটা চাটিখানি ব্যাপার নয়, কয়েক কোটি মানুষের সঙ্গে লড়াই। তোমার প্রোডাক্ট যদি পছন্দ হয় তবেই কিন্তু তোমার কাছে সবাই কিনবে। আজকে আমার মিশো থেকে অর্ডার এসছে এই প্রোডাক্টটা, কিন্তু অনেকগুলো প্রবলেম হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের ভিডিও দেখে তোমরা মোটিভেশন হচ্ছ, ব্যবসা করতে চাইছো, আমি তোমাদের বলবো কম টাকায় এ ব্যবসা হবে না। মিথ্যে কথা বলে ভিডিওগুলো সবাই পোস্ট করছে। আমার কথা শোনো, এই ব্যবসা চালু করতে গেলে মিনিমাম তোমাকে 3 থেকে 4 লাখ টাকা খরচা করতে হবেই। অনেক চ্যানেল আছে নিজেদের ভিউ কামানোর জন্য সবাইকে বোকা বানাচ্ছে। 3 থেকে 4 হাজার টাকা খরচা করে নাকি মিশোতে ব্যবসা করা যায়। আমি বলবো একদম ভুল কথা। তোমাকে সবসময় প্রোডাক্ট রেডি করে রাখতে হবে। তোমার অর্ডার যদি আসতে থাকে, তুমি হিমশিম খেয়ে যাবে প্রোডাক্ট দিতে। সবসময় তোমাকে রেডি থাকতে হবে। তার জন্য বলছি, জেনে শুনে বুঝে ব্যবসাতে নামবে। যদি তোমার নসিব ভালো থাকে, 24 ঘন্টায় কিন্তু তোমার অর্ডার ঢুকতে থাকবে। হয়তো দেখা গেল একদিনে তোমার 3000 4000 পর্যন্ত অর্ডার আসতে পারে। সেই জন্য সবসময় তোমাকে টাকা স্টক রাখতে হবে এবং প্রোডাক্টও স্টক রাখতে হবে। প্রথম তুমি ফোন থেকে সব কিছু করতে পারবে। যখন তোমার অর্ডার অতিরিক্ত আসবে, তখন তোমার আর ফোনে কোনো কাজ হবে না। তখন তোমাকে ল্যাপটপ এবং প্রিন্টার দুটোই কিনতে হবে, কারণ প্রত্যেক দিন এত প্রিন্ট তুমি কম্পিউটার দোকান থেকে করতে পারবে না। প্রথম যারা করবে কম্পিউটার থেকে বের করে নিতে পারবে, কিন্তু ব্যবসা চালু হলে একটা কম্পিউটারের দাম, একটা প্রিন্টারের দাম কত সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো। এবার বলি কিভাবে ক্যাটালগ আপডেট করতে হয়। মিশো বা ফ্লিপকার্টে যখন ক্যাটালগ আপডেট করতে হয়, তখন মিনিমাম 10খানা ফর্ম পূরণ করতে হয়। একটা প্রোডাক্টে যদি 10টা করে ফর্ম পূরণ করতে হয়, তারপরে যে প্রোডাক্টকে একই রকম ফর্ম দেবে তা কিন্তু নয়। যদি তোমার একটা ফর্ম ভুল হয়ে যায়, ঘুরে যদি তুমি অন্য প্রোডাক্ট দেখে করতে চাও, আবার এটা ডিলিট হয়ে আবার পুনরায় তোমাকে করতে হবে। মিশো, ফ্লিপকার্ট বা অ্যামাজন খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে কোটি মানুষ বিজনেস করে এবং কোটি মানুষ জিনিসগুলো কেনে। তাহলেও বলবো, যদি না জেনে তোমরা অ্যাকাউন্ট খুলে ফেলো মিশোতে, তাহলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হবে। এমনকি 5000 টাকা জরিমানাও হতে পারে, কারণ তুমি তাদের কাস্টমারকে ঠিকভাবে ডেলিভারি দিতে পারছো না। তার জন্য আমি দিন রাত যেইটুকু সময় পাই, এমনকি ভোর 3টের সময় পর্যন্ত আমি মিশো নিয়ে কাজ করি, মিশো নিয়ে ঘাঁটাঘাঁটি করি, প্রচুর পড়াশুনো করি, মিশো নিয়ে প্রচুর শিখি। তাও এখনও আমি ঠিক করে শিখে উঠতে পারিনি। আজকে যে প্রবলেমটা হয়েছে তোমাদের বলছি, আমার প্যাকেটিং হয়ে গেছে, কিন্তু যে মানুষটা অর্ডার দিয়েছে তার নাম লিস্টিং এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। মিশো থেকে ফোন করেছিল আমার প্রোডাক্ট রেডি হয়েছে কিনা, ডেলিভারি বয় ফোন করেছিল। সবাইকে আমি একটা কথাই বলেছি যে আমার প্যাকেটিং কিন্তু রেডি, প্রোডাক্ট রেডি, কিন্তু যার কাছে যাবে তার অ্যাড্রেস আমার কাছে এখনও পৌঁছায়নি। তার জন্য আমাকে আরও একদিন টাইম দিয়েছে। একদিনের মধ্যে আমাকে ওটা কি করে বের করতে হয় এখনও আমি শিখে উঠতে পারিনি। আজকে একজন স্যারকে ডেকেছি, তার কাছ থেকে শিখতে হবে। তার জন্য বলছি, মানুষের ভুলভাল পাল্লায় পড়ো না, নিজের কাজ নিজে শিখে তারপরে ব্যবসা করবে, না হলে কিন্তু সত্যি পস্তাবে। সব কিছু হয়ে গেছে, শুধু এখন পিন আউটটা বের করতে বাকি রয়েছে। তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমি শিখলে অবশ্যই তোমাদের সঙ্গে আরও ভিডিও